পুরুলিয়া এগুলো দেখেছিস না? দে তুলে দে। এই দেখ গামছা দিয়ে রেখেছে বুঝলি তো, এগুলো নাকি বড় কারুকার্য, গামছা দিয়ে কোনো সিস্টেম হলো? কারুকার্য করে রেখেছে, বলবে শিল্প, ওই গামছা দিয়ে রেখেছে, গামছা বলবে না শিল্প, কারুকার্য, বালকার্য, ঠেকুকার্য। ওই বুদ্ধ ভাই, ওই যে বুদ্ধ মূর্তি, তাই চল আমরা গাছতলা কিন্তু পড়াশোনা করি। তুই পুতুলে কিন্তু প্রচুর থাকে কিন্তু এই পুতুলগুলো দিয়ে তো সে কালা জাদু করে। বেশি কাছাকাছি আসলে রাত্রে স্বপ্ন দেখবে এইসব পুতুল নিয়ে। এই দেখ টুনু সেগো তাকাচ্ছে না, কি হবে থাকলে ভাই? এই পিছন দিয়ে করে আসবে একটু, এই তো ডাকিনি যোগিনী বেরোয় যাচ্ছে, এই যে ডাকিনি যোগিনী দাঁড়া পড়ে গেছে। না না, কোনো বউ বাচ্চা এলা হবে না, বানের জলে ভেসে যাবে। তাহলে নো ভেতরে আরে আমার খোলা কোনো ব্যাপার না, তোদের মনে হয় নাকি আমি এসব মাটি পড়িস। কাকা কি করছে দেখতো? আর ওই পুতুল গ্রামে কি করে পুতুলগুলো তৈরি হয় সেগুলো হাতা একটু পরে গাঁজা নিত, মানে ওইরকম টাইমে ফটোটা তুলে মূর্তি করেছে। এরকম ঠুকে খটখট হয়ে গেছে। শ্যাওড়া গাছ, এটাতে ভূত আসবে। সরে যাও। খোল দিন, একদিন গাড়ি চাপতে খোল করে ভালো করে ট্রাই কর, ভালো করে ট্রাই কর, খুলবে। ঐতিহাসিক বিনা তো বার জাতি পারবো না বুঝলি, এখনকার হলে পারতাম। কোনগুলো কিনবি? ও বুঝতে পেরেছি, এই হাটা কারা পড়ে জানিস? 1960 সালের চাদর পাঠিয়ে দিল। কত সালের মাদুরগুলো? 1960 সালের, এখানে গিফট করা হয়েছে। ওই হাড়গুলো কারা পড়ে জানিস? হ্যাঁ, ওই যারা হচ্ছে যারা কি বলতো মহিলা তান্ত্রিক হয় না, হুং বং চিং চিং, ঠিক আছে? তো যাদের মধ্যে চুড়েল থাকে, তোর মধ্যে কি চুড়েল আছে? এই চাগুলো কিন্তু রবীন্দ্রনাথের নাম, মহাভারতে। এ বড় আম হয়েছে, আম খাবো। কোথায় গেল আম? খাওয়া যাবে না? রিন্টু, রিন্টু, এ রিন্টু, ওইটা নিচে রয়েছে, মালটা ছিটতে হবে, ওইটা কুড়ায় দেখতে পেয়েছিস? যা যা যা, আরে যা মদনা, তাড়াতাড়ি কর। কই দেখি বাজে মাল।
শোধন খা কাজই করে। আমি কোথা থেকে টাকা দেবো? আমার টাকা শেষ হয়ে গেল। 200 টাকার কাছ তো 200 টাকা নেই, মনে 100 টাকা পড়ে যাচ্ছে, তোকে আমি দেবো ওখানে পড়ে। রিয়া না না এদিকে দেখে যা, এটা সেই নিমডা নিমডা রিয়া এদিকে এই দেখ, হ্যাঁ, এইটা আসেনি, তারপরে এই দেখ তুই যে মাল বলছিলাম না একদম পারফেক্ট তোর এই দেখ এইগুলো পড়বি তুই, ঠিক আছে এই দেখ এই সেইগুলো পড়বি কিন্তু তুই। আরে কাকা মহিষাসুর মধ্যে নিয়েই দেয়। কাকিমা কাকি বসে কি করছে এখানে? এটা বিহারি কালচার ভাই। না না পাগল, কাকি আলপনা করেছে কালচার। তুই এখনো বুঝতেই পারিসনি ঘরগুলোতে কি আছে, প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা। পালকিতে এই পালকিতে রিন্টুর বউরে নিয়ে আসা হইলো। কি বুঝাচ্ছে সব তো ঘরগুলো কি আছে? একটা ঘরে একটা মানে স্টেটের কালচার গুলোকে তুলে ধরেছে। এগুলো কোন দেশের কালচার? এগুলো বিহার মানে ঠিক আছে, মানে বিহারিরা কি কি ব্যবহার করে, ওয়েস্ট বেঙ্গলে কি কি ইউজ হয়। প্রথম যে মূর্তি পুতুল দেখছিলাম মনে আছে, ওটা ওয়েস্ট বেঙ্গলের সিম্বল, সব আলাদা আলাদা। ঘরে টিকটিকি আছে, এটা গন্ডার, এটা এখানে হেগে দেবে পাঁচ করে। আসামের মানুষজন কি কি ব্যবহার করতো সেইগুলো। এই এই মাল আমাদের এখানে নারকেল কুড়ানি ব্যবহার হয় এরকম টাইপের, আর ওখানে খুন করে বুঝলি তো এই দিয়ে আসামে। এ নেপাল টেপাল নেই কিন্তু কি সারাদিন ইয়ে বুনে বুনে ক্লান্ত হয়ে গেছে। এই জিনিস ইউজ করতো সব রবীন্দ্রনাথ যা এটা নেপালে ইউজ করে আছে। এটা কি আছে রে? কি আছে? হ্যাঁ মনে করি না আমার এই বড় ঘরটায় যেতে হবে, ছোটখাটো ঘরে আমার পোষাচ্ছে না। দেখে বুঝতে পারবি না। শোনো বলো, তোমার আমি একটা কথা বলি। 10 জনে যেখানে বড়রা থাকে সেখানে অনেক কিছু জেনে শুনে উত্তর দিতে নেই। গাড়িটাও ছিল, যদি এটা ঘোরা পেতাম একটা ভালো কন্ডিশনে রয়েছে, সুন্দর হালকা ছোটো সুন্দর। এই মালটা হ্যাঁ এটা দুর্গা ঠাকুর, এটা ভালো করে, এটা ভালো দেখা যায়।